হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আমি এখন বেশ আছি। এখন বাজে ওই সকাল 10:30টার মতো, আর আমি বেরিয়ে পড়েছি ননদের বাড়ি। আসলে আজকে ভাগ্নিকে নিয়ে যাব একটু বাইরে। আসলে ওর আজ রেজিস্ট্রি ম্যারেজ আছে, আর তার আগে আমি বাজারে এসেছি এই শাড়িটার সেটে একটা ব্লাউজ নেওয়ার জন্য। তো শাড়িটা ও পরবে, তো আমি এই 3 দিনের মতো শাড়িটা নিয়েছি। ও বলেছে, মাইমা আমাকে একটা শাড়ি দিও তো পরবো। তো আমি বললাম ঠিক আছে, আমি একটা নতুন শাড়ি নিয়েছি, তো তাহলে সেটাই তুমি পরে নিও। তো সেটাই আমি নিয়ে যাচ্ছি, কিন্তু ব্লাউজ পিস তো আমার কাটাতে দেওয়া আছে, তো সেটা তো এখনও হয়নি। তো সেই জন্যই ভাবলাম একটা ম্যাচিং করে ব্লাউজ পিস কিনে নেব। তো সেই জন্য ওই দোকানে গিয়েছিলাম, কোনোভাবেই ম্যাচিং করতে পারলাম না। তো আমি চাইছিলাম শাড়িটার সাথে একটু ভালো রকম ব্লাউজ নিতে, তো সেরকম একদমই পাইনি। তো যাচ্ছি এখন অন্য একটা দোকানে, দেখি কি হয়, পাওয়া যায় কি না। তো এই যে এই সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, তো এর নিচের দোকানে আর কি, নিচ তলাটায় দোকান আছে, তো সেই দোকানেই আর কি যাব। তো ওখানেও গেলাম, কিন্তু মনের মতো ব্লাউজ আর পাইনি। তবে ননদের বাড়ি হয়ে ননদের মেয়েকে নিয়ে, অর্থাৎ ভাগ্নিকে নিয়ে বেরিয়ে পড়েছি ওইখানের উদ্দেশ্যে। আর এগুলো হচ্ছে ওর বান্ধবী। তো এদের যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে ওদের ডাকা হয়েছে। আসলে আমরা টোটোয় করে যাচ্ছি 4 জনা, বাকি আমার নন্দাই আর আরও একজন আসবে, ওরা বাইকে আসবে, আর আমরা এখন টোটোয় করে যাচ্ছি। তো আমাদের বাড়ির কাছেই, বেশি দূর না, ওই হয়তো 8-9 কিলোমিটারের মতো হবে হয়তো। তো যাক, আমরা এখন প্রায় এখানে পৌঁছে গেছি, আর ছেলের বাড়ি থেকেও আসছে, ওখানে ওরা আসছে 5 জনের মতো। তো আমরা আগে খুঁজে খুঁজে আর কি জিজ্ঞাসা করে করে চলে আসলাম। আর এমন একটা জায়গা, কি বলবো বন্ধুরা, খুঁজে খুঁজে আসতে, মানে একটা পাড়ার ভেতরে, তো অনেক অলি রাস্তা, অনেকটা পরে এখানে আসতে পেরেছি খুঁজে খুঁজে। তো ফাইনালি এসেছি। আমরা এখন এসে অনেকক্ষণ বসে আছি, মানে যেখানে কাজটা হবে উনি আমাদেরকে এখানে বসতে দিলেন, বলল যে আপনারা এখন এখানে বসুন, তো তারপরে কাজ শুরু করব। তো আমাদেরকে দিল এই ফর্মগুলো ফিল আপ করার জন্য। তো আমরা এখন বসে আছি, ফর্মটা ফিল আপ করবো। আর এদিকে সমানে ফোন আসছে, মানে ছেলের বাড়ি থেকে মোটামুটি চলে এসেছে, ওকে ফোন করছে যে তোমরা কোথায় আছো, মানে ওরাও কিন্তু খুঁজছে। তো যাক, মোটামুটি এই যে ছেলে আর মেয়ে পাশাপাশি বসে আছে, অর্থাৎ বর আর কনে। তো এখন রেজিস্ট্রি ম্যারেজের জন্য প্রসেসিং চলছে। আসলে আমরা না জানতাম না, আসলে আজকে না হয়নি জানেন, আগে নাকি অ্যাপ্লিকেশন করতে হয়, সেটা আমরা জানতাম না। আসলে আমাদের বাড়ির কারোরই কিন্তু আগে কখনো রেজিস্ট্রি ম্যারেজ হয়নি, তাই জানতাম না। তো এতগুলো মানুষ হয়তো ভিড় করে আসতাম না। তবে যেটা বুঝলাম, কাজটা অনেকটাই ছিল, মানে দুজনকেই প্রয়োজন ছিল, আর কাজের প্রসেসিংটা কিন্তু অনেকটাই ছিল। তো অ্যাপ্লিকেশনেও আর কি অনেকটা কাজ থাকে, এটা বুঝতে পারলাম। তবে হয়তো আজকে রেজিস্ট্রি ম্যারেজটা যদি না হতো, তাহলে হয়তো এতজনকে আসার দরকার ছিল না, শুধু ওরা দুজন আর দুজন আসলেই হয়তো হয়ে যেত। তো যাক, মোটামুটি অনেকক্ষণ সময় লেগেছে। তো তারপর আমরা চলে এসেছি কাজ সেরে মার্কেটের মধ্যে। আসলে খাওয়া দাওয়া তো এখনও হয়নি, প্রায় 3টের মতো বেজে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো আমরা আগে চলে এসেছি। আর কি হয়েছে জানেন, আমি কিন্তু টোটোতে আর যাইনি, ওখানে ছেলেকে বলেছিলাম, মানে যে আমাদের জামাই হবে আর কি, ওকে বলেছিলাম তুমি টোটোতে আসো ওর বান্ধবীর সাথে, ওরা একটু গল্প করে আসছে, আর আমি ওই আমার নন্দাই যে বাইকে গেছিলো, তো সেই বাইকে চলে এসেছিলাম। আর নন্দাই এসেছিলো আর কি ওর ছেলের বাড়ি থেকে যে গাড়িটা এসেছিলো ওই গাড়িতে। এই যে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ওরা ফাইনালি চলে এসেছে। আসলে কী হয়েছে, বাকি যারা সবাই তো একটা এসছে 4 চাকা, একটা এসছে বাইক, আর ওরা আর কি টোটোয় আসছিলো। ওরা মাঝ রাস্তায় একটু দাঁড়িয়েছে, গল্পগুজব করেছে, সেজন্য ওদের আসতে একটু দেরি হয়েছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি খাওয়া দাওয়ার জন্য, সবাই আর কি ভেতরে ঢুকে গেছে, আর আমি বাইরে ওদের জন্য অপেক্ষা করছিলাম যে ওরা কতক্ষণে আসবে, তো তারপরে আর কি আমিও ভেতরে চলে যাব। তো দেখুন, ওরা কিন্তু ফাইনালি চলে এসেছে। তো তারপর ওরা এখানে চলে আসবে খাওয়া দাওয়ার জন্য। তো ওই যে জামাই একটু বাইরে যাচ্ছে ওর বন্ধুকে নিয়ে, তো তার মধ্যে এরাই কিন্তু, মানে আমার ভাগ্নি আর ওর বান্ধবীরা কিন্তু চলে আসছে। তো যাক, এদের নিয়ে আমি এখন ভেতরে চলে যাব, কারণ এত প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। বাজছে প্রায় ওই 3টে থেকে 3:30 মতো। কী পরিমাণে যে খিদে পায় সেটা তো বুঝতেই পারছেন। তো বিশেষ করে ওর বান্ধবীদের না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গিয়েছিল। তো যাক, এই যে আমার ভাগ্নিকে কিন্তু বেশ সুন্দর লাগছে। তো ফাইনালি ব্লাউজ নিতে পারেনি ঠিকই, তবে ওই সাদা ব্লাউজটাও পরে নিয়েছিল। যাক, মোটামুটি ভালোই লাগছে, খারাপ লাগেনি। আর এদিকে আমরা খাবার অর্ডার করা হয়েছে, মানে ওই 6 প্লেটের মতো ভাত আছে, আর আমরা আছি প্রায় 12 জন। তাহলে তো কোলাবে না, ওই জন্য বাকি 6 জন আর কি বিরিয়ানি খেয়েছিল। তো যাক, আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেব। তো ওরা আর কি ভেতরে চলে গেল, বাইরে বসলো না, তো আমি ওদের কাছেই গেলাম।
তো বেশ মজা হচ্ছিল। আর এটা হচ্ছে বরের পক্ষের লোক। আসলে এগুলো হচ্ছে একটা আমার জামাইবউ আছে, আর যে ছেলের বাবা সেও আর কি এক সম্পর্কে আমার জামাইবউই হয়। তো যাক, ওদের সাথে একটু গল্পগুজব করলাম। তো তারপরে ফাইনালি এখন ভেতরে চলে এসেছি। আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর ভেতরটা না সত্যি খুব সুন্দর ছিল, বিশেষ করে পুরোটাই। এই রেস্টুরেন্টটা সত্যিই খুব সুন্দর। আসলে আগে আসার অনেকটা ইচ্ছে ছিল, সম্ভব আর হয়ে ওঠেনি। তবে এবারে ফাইনালি যে এভাবে আসবো ভাবতেই পারিনি। তো যাক, এখন কিন্তু সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। এই যে এখন আমার চলে এসেছে বিরিয়ানি। তো ওদের এখনও মানে যাদের ভাত তাদের এখনও আসেনি। তো ওদের ভাতটা আসলে তো তারপরে আমরা একসাথে এখন খাওয়া দাওয়া শুরু করব। আর এদিকে ওর বান্ধবীগুলো না প্রচুর ফাজিল, আমাকে যথেষ্ট পরিমাণে রাগা ছিল। আর ওদেরকে এতক্ষণ কিন্তু আমি বুঝতে দিইনি যে আমি ব্লগ বানাচ্ছি। তো ফাইনালি আর কি বুঝতে পেরে গেছে। তো সেইটা নিয়ে আর কি মজা করছিলাম। তো যাক, খাওয়া দাওয়া আর বিশেষ করে ভাতের মেনুগুলো দারুণ ছিল। তো যারা ভাত খেয়েছে তারা ভালো, আর যারা ভাত খায়নি তারা ফস্তালো আর কি। এরকম নিয়েও আবার টোটোতে আস্তে আস্তে অনেক মজা করছিলাম। তো ওদেরকে বাড়ি পৌঁছে দিয়ে আমি এখন বাড়ি ফিরছি। আর এই ব্যাগের মধ্যে নিয়ে গেছিলাম ওই ভাঙনের জন্য কিছু কাপড়। তো এখন আমি বাড়ি ফিরছি আর কি, মানে ওদের নামিয়ে দিয়ে আমি আমার মানে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। প্রায় চলে এসেছি আমি আমার বাড়ির কাছাকাছি। আর অনেকক্ষণ আজকে সারাদিন প্রচুর মজা করলাম। আর এই যে আমি এখন আমার পাড়ার মধ্যে ঢুকে গেছি। তো যাক, আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এতক্ষণ ধরে আমার সাথে সাথে যারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। তো যাক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।